خالق لا شريك له ومالك لا نذير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুম্মার দিন, পবিত্র দিন, পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র জায়গা, দামি জায়গা এবং শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে তাড়াতাড়ি উপস্থিত হয়ে দ্বীন ও ইসলামের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে, দিল থেকে, মন ভরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, যিনি আমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছেন, পাথরের আঘাত সহ্য করেছেন, রক্তে রঞ্জিত হয়েছেন, তারপরও আমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন, যাতে আমরা দুনিয়া ও আখিরাতে সার্বিক সফলতা, কল্যাণ অর্জন করতে পারি। এই জন্য সেই নবীর জন্য মন থেকে দরুদ শরীফ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আলোচনা চলছিল এমন 10টি আমল সম্পর্কে যেগুলো আমরা নিজ এলাকায়, নিজ গ্রামে, নিজ মহল্লায় থেকে করতে পারি, কিন্তু সেই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের 4টি আমলের কথা গত জুম্মায় আলোচনা হয়েছিল। এই জুম্মায় ইনশাআল্লাহ বাকি 6টি আমল নিয়ে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।
4 নম্বর আমল পর্যন্ত গত জুম্মায় আলোচনা হয়েছে। 5 নম্বর আমল হলো অজু করে মসজিদে আসা। 5 নম্বর আমল কি? সবাই বলেন, 5 নম্বর আমল কি? অজু করে মসজিদে আসা। এ সংক্রান্ত হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن أبي أمامة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم، وصلاة على أثر صلاة لا لغو بينهما كتاب في عليين। এই হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, হাদিস নাম্বার 558, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 22304, তাবরানি 8 নম্বর খণ্ড 128 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 7582, শুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3067। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة কোন বান্দা যখন ঘর থেকে, নিজ বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদে ফরজ নামাজ আদায়ের জন্য গমন করে, ফাজরুহু কাজরিল হাজিল মুহরিমি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ইহরামের কাপড় বেঁধে হজে যাওয়ার সমান সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি নিজ ঘর থেকে, নিজ বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে গমন করে, ফাজরুহু কাআজরিল হাজিল মুহরিম, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ইহরামের কাপড় বেঁধে হজে যাওয়ার সমান সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা নামাজের জন্য আসি মসজিদে, আমরা তো ওযু করি, তাই না? ওযু ছাড়া তো নামাজ হয় না। এখন এই ওযুটাই যদি আমরা বাসা থেকে করে আসি, তাহলে এই ফজিলতটা পাবো। বাসা থেকে ওযু করে পবিত্র হয়ে আসলে ইহরাম বেঁধে হজে যাওয়ার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই মসজিদে বাসা থেকে ওযু করে পবিত্র হয়ে আসবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। 6 নম্বর যে আমল, সেটা হলো ইশরাকের নামাজ পড়া। ইশরাকের নামাজ বলা হয় ফজরের নামাজের পর সূর্য উদয় হয়, ফজরের নামাজের টাইম যখন শেষ হয়ে যায়, সূর্য উদয়ের সময় ফজরের টাইম শেষ হয়ে যায়। তো ফজরের যে শেষ টাইম, সূর্যোদয়ের যে টাইম, সেটা থেকে 15 মিনিট পরে ইশরাকের সময় শুরু হয়। সূর্যোদয়ের 15 মিনিট পরে ইশরাকের সময় শুরু হয়। একদম জোহরের আগে সূর্য যখন মাথার উপরে থাকে, দ্বিপ্রহরের সময়, যে সময় নামাজ পড়া নিষেধ, তার আগ পর্যন্ত এই সময়টা থাকে। এই সংক্রান্ত হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين
كانت له كأجر حجة وعمرة تامة تامة تامة. হাদিসটি তিরমিজি শরীফে আসছে, হাদিসের সনদ সহিহ, হাদিস নাম্বার 586, শারহ সুন্নাহ বাগাবী হাদিস নাম্বার 710। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, আল্লাহর যে বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামসু, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর নিজ জায়গায় বসে জিকির করে, কোরআন তেলাওয়াত করে অথবা যে কোনো ইবাদত বন্দেগী করে, সুম্মা সাল্লা রাকাতাইনি, সূর্যোদয় হওয়ার 15 মিনিট পর যখন ইশরাকের সময় হয় 2 রাকাত নামাজ আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরার সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর নামাজ আদায়ের পর ওই জায়গায় বসে জিকির করলো বা কোরআন তেলাওয়াত করলো বা মৃত্যুর কথা, আখিরাতের কথা চিন্তা করলো, এটাকে বলা হয় মুরাকাবা। মৃত্যুর কথা চিন্তা করলে দুনিয়ার লোভ অন্তর থেকে দূর হয়, আখিরাতের চিন্তা আসে, আমলের আগ্রহ পয়দা হয়। দীর্ঘদিন চিরস্থায়ী জীবন আমাদেরকে যেহেতু আখিরাতে থাকতে হবে, সেই কথা যদি আমি চিন্তা করি তাহলে সেটার জন্য আমলের আগ্রহ অন্তরে আসবে, আগ্রহ বাড়বে, আমল করতে মন চাইবে। ফজর নামাজ আদায়ের পর নিজ জায়গায় বসে জিকির তেলাওয়াত বা যে কোনো ইবাদত করলো, এরপরে ইশরাকের সময় হওয়ার পর 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, হাদিস শরীফে আসছে, কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, একটি পরিপূর্ণ হজ এবং একটি পরিপূর্ণ উমরার সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 7 নম্বর আমল, মসজিদে কুবায় নামাজ আদায় করা। মসজিদে কুবা, কুবা মসজিদ হলো মদিনায় অবস্থিত। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কায় নামাজ পড়তেন কাবা শরীফে। কাবা শরীফ এটা তো তৈরি করা অনেক আগে থেকেই, ফেরেশতারা তৈরি করছেন। এরপর আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক ব্যক্তি এই কাবা শরীফ তৈরির কাজে অংশগ্রহণ করছেন। এই জন্য মক্কা যতদিন নামাজ পড়তেন ওই মসজিদ তো আল্লাহ রাসূল নিজে তৈরি করেন, কিন্তু যখন মদিনায় গমন করলেন, ইবাদতের জন্য মসজিদ তৈরি করা প্রয়োজন। মদিনায় ঢোকার আগেই কুবা নামক এলাকায় 14 দিন আল্লাহ রাসূল অবস্থান করতেছিলেন। তখন সেখানে মসজিদে কুবার ভিত্তি তিনি স্থাপন করেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এখন অনেক সুন্দর হয়েছে মসজিদ, যারা হজ উমরায় গেছেন দেখছেন, 62 গম্বুজ আছে, সাদা সুন্দর মসজিদ। আল্লাহ রাসূল মদিনায় যখন চলে গেলেন তখনও মাঝে মধ্যে হেঁটে হেঁটে মসজিদে কুবায় এসে নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংক্রান্ত হাদিস সাহাল ইবনে হুনাইফ বর্ণনা করেন। عن سهل بن حنيف قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم أتى مسجد قباء فصلى فيه صلاة كان له كأجر عمرة। সাহেল ইবনে হুনাইফ বলেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ বাসায় পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবায় নামাজ আদায় করার বিনিময়ে তার আমলনামায় একটি উমরার সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, হাদিস নাম্বার 1412।
নাসাই শরীফ হাদিস নাম্বার 699, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 15981। 8 নম্বর আমল রমজান মাসে উমরা করা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেন, عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم عمرة في رمضان تعدل حجة أو حجة معي। বুখারী শরীফ হাদিস নাম্বার 1863, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1256, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2992, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17600। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে, রমজান মাসে উমরা করে, তা'দিলু হাজ্জাতান, এই উমরার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হজের সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ। আও হাজ্জাতান মাই, কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ রাসূল বলতেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে, তা'দিলু হাজ্জাতান মাই, আল্লাহ রাসূল বলতেছেন রমজানে উমরা করার বিনিময়ে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের সাথে হজ আদায়ের সমান সওয়াব লিখে দিবেন, জারবান সুবহানাল্লাহ। এই জন্য রমজানে উমরার চাহিদাটা বেড়ে যায়, রমজান মাসে উমরার প্যাকেজের দামটাও একটু বেড়ে যায়, যেহেতু রমজানে উমরার ফজিলত বেশি। রমজান মাসে উমরা করলে আল্লাহর রাসূলের সাথে হজ করার সমান সওয়াব লাভ হয়, জারবান সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, আমরা সকলে নিয়ত রাখি, আমরা চেষ্টা করব রমজান মাসে একটি উমরা পালন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। 9 নম্বর যে আমল, সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানি তিনি এই হাদিসটি বর্ণনা করেন, عن زيد بن خالد الجهني رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من جهز غازيا أو جهز حاجا أو خلفه في أهله أو فطر صائما كان له مثل أجورهم من غير أن ينتقص من أجورهم شيء। বুখারী শরীফ হাদিস নাম্বার 2843, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1895, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2064, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব সুনানে কুবরা হাদিস নাম্বার 3330, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 19904। সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন, মান জাহাজা গাসিয়ান, যে ব্যক্তি কোনো মুজাহিদকে সহযোগিতা করলো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হচ্ছে এমন মুজাহিদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে এমন মুজাহিদকে অস্ত্র শস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, আও জাহাজা হাজ্জান, অথবা যে ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হবে, যে ব্যক্তি হজ করতে যাবে তাকে হজের সরঞ্জামাদি, ইহরামের কাপড় ইত্যাদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, আও খালাফাহু ফি আহলিহি, অথবা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেছে, তার পরিবারের লোকজন আছে কিনা নাই, যে ব্যক্তি হজে চলে গেছে, হজে রওনা হয়েছে, হজ থেকে ফিরে আসতে সময় লাগবে, তার বাড়িতে এখন পুরুষ মানুষ নাই, তার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই?
তো হজে চলে গেছে এমন ব্যক্তির পরিবারে খোঁজ খবর রাখলো, বাজার সদাই করে দিল, অথবা জিহাদে চলে গেছে এমন ব্যক্তির পরিবারে খোঁজ খবর রাখলো, সহযোগিতা করলো। আও ফাত্তারা সাইমা, কোন রোজাদারকে ইফতারি করালো, কানা লাহু মিথলু উজুরিহিম মিন গায়রি আন ইয়ানতাখিসা মিন উজুরিহিম শাই। ওই ব্যক্তি হজে গিয়ে যে পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে পরিমাণ সওয়াব লাভ করবে, সারাদিন না খেয়ে রোজা রেখে যে পরিমাণ সওয়াব লাভ করবে, যারা তাদেরকে সহযোগিতা করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি ঘরে বসেই হজের সওয়াব, জিহাদের সওয়াব পেতে পারেন। কিভাবে? যারা উমরায় যাচ্ছে, হজে যাচ্ছে, তাদের হজের সফরে খরচ করার জন্য আপনি কিছু শরীক হলেন, তাদেরকে বললেন যে আপনি তো বরকতময় একটি সফরে যাচ্ছেন, আপনার জন্য সামান্য কিছু হাদিয়া, এটা আল্লাহর ঘরে যাওয়া আসার পথে যে কোনো কাজে আপনি খরচ করবেন। তাহলে আপনার এই হাদিয়ার বিনিময়ে আপনি পরিপূর্ণ হজের সমান সওয়াব লাভ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে আমলটি, 10 নম্বর আমল, মসজিদে ভালো কিছু শিখা অথবা শেখানোর উদ্দেশ্যে আসা। সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, عن نبي أمامة الباهلي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاج تاما حجته। তাবরানী আল মুজামুল কাবির লিতাবরানীতে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার 7473। হিলিয়াতুল আউলিয়া, লেখক আবু নুআইম আল ইসফাহানি, 6 নম্বর খণ্ড 97 নম্বর পৃষ্ঠা। ইবনে হিব্বান ফিল মাজরুহিন, 2 নম্বর খণ্ড 156 নম্বর পৃষ্ঠা। আত-তারগীব ওয়াত তারহিব, 86 নম্বর হাদিস। সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রা, কোন ব্যক্তি যখন মসজিদে যায় ভালো কিছু শেখার উদ্দেশ্যে, ভালো কিছু শেখার উদ্দেশ্যে মসজিদে যায়, আও ইউআল্লিমাহু, অথবা কাউকে ভালো কিছু শেখানোর উদ্দেশ্যে মসজিদে যায়, কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ব্যক্তির, ওই হাজী সাহেবের সমান সওয়াব লিখে দেন যে তার হজ পরিপূর্ণ করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই হাজী সাহেবের হজ শেষ করে উনি আসতেছেন, সেই ব্যক্তির সমপরিমাণ সওয়াব লিখে দেন যদি কোনো ব্যক্তি মসজিদে আসে ভালো কিছু শিখা অথবা শিখানোর উদ্দেশ্যে। যেমন আমাদের এই ভিটিকান্দি মসজিদে ফজরের পরে সূরা মস্ক হয়, শেষ 10টা সূরা অনেকের মুখস্থ আছে, তারপরেও কিছু হরফ সঠিকভাবে উচ্চারণ হয় না, মস্ক হয়। আপনি মস্ক করলেন, তাহলে ভালো কিছু শিখা হলো কিনা? ফজর নামাজ পড়ে অনেকে চলে যান, যদি আপনি নামাজ পড়ে চলে যান তাহলে এই যে ভালো কিছু শিখার বিনিময়ে পরিপূর্ণ একটি হজের সওয়াব পেতেন, সেটা আর পাইলেন না। ঠিক তেমনই ভাবে আসরের পরে কিতাব থেকে তালিম হয়, একটা হাদিস পড়ে শোনানো হয়। এখন যদি আপনি হাদিসটা শুনলেন, তাহলে ভালো কিছু শুনলেন কিনা? জোরে বলেন, ভালো কিছু শুনলেন কিনা? তাহলে নামাজের পরে একটি হাদিস শুনলেন, ভালো কিছু শিখলেন, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি হজের সমান সওয়াব দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সওয়াবটি অর্জন করার জন্য আমরা সকলে চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদেরকে সংক্ষেপে একটি ঘটনা শোনাই। একজন মহিলা ছিলেন, হত দরিদ্র মহিলা, গরিব অসহায় মহিলা, স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই। তো উনি মানুষের সহযোগিতা নিয়ে চলতেন, বাড়ি বাড়ি মানুষের সহযোগিতা চাইতেন, মানুষের সহযোগিতা নিয়ে উনি চলতেন। তো সবাই তো আর সহযোগিতা করে না,
অনেকে বলে যে সামনে যান, মাফ করেন, বা আল্লাহ দিবে, আল্লাহর কাছে চান আল্লাহ দিবে, এরকম বলে। তো এই মহিলা মারা যাওয়ার পর একজন তাকে স্বপ্ন দেখছে, তো জিজ্ঞাসা করছে যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করলেন, আপনার বিচার আচার কেমন কি হলো। তো সেই মহিলা বলতেছেন যে আল্লাহর কাছে যখন, আল্লাহর সামনে যখন আমি দাঁড়াইছি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে কি আমল নিয়ে আসছো, কি আমল নিয়ে আসছো, আখিরাতের জন্য কি আমল নিয়ে আসছো, আমাকে রাজি খুশি করার জন্য কি আমল করছো। সে মহিলা বলতেছে আল্লাহ, আমি তো গরিব মানুষ, তেমন কিছু জানতাম না, ওরকম আমলও করতে পারিনি, বাকি আপনি যে এরকম আমার কাছে কিছু চাইবেন এটা আমি জানতাম না। সারা জীবন শুনে আসলাম মানুষ বলতেছে সামনে যাও আল্লাহ দিবে, সামনে যাও আল্লাহ দিবে, সবাই এই কথাই বললো। এখন আপনি এর কাছে আসার পর আপনি আমার কাছে চাইতেছেন, আপনি চাইবেন, এটা তো আমি কি জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন, বলে যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হজ ওমরা করা এটা তো অনেক বড় সাহসের ব্যাপার। এত টাকা খরচ করে হজ করা, ওমরা করা, যাদের উপর ফরজ না তারা তো এটা সাহস করতেই পারে না। যাদের উপর ফরজ তারা অনেক সময় এই আমলটা করেন না। আর অনেকের উপর তো ফরজ নাই, যাদের উপর ফরজ না তাদের জন্য জায়গায় জমি বিক্রি করে, ঋণ করে হজ ওমরায় যাওয়া প্রয়োজন নাই। তো আমরা যদি এই ছোট ছোট আমলগুলো করতে পারি, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এরকম পরিপূর্ণ হজ ওমরা সব লিখে রাখছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন এই আমলগুলো পেশ করতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন, বলুন আমিন। সর্বশেষ আমি শুধু নাম্বারগুলো বলছি। গত জুম্মায় এবং এই জুম্মায় মোট 10টি আমল নিয়ে আলোচনা করেছিলাম, যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজ এবং ওমরার সওয়াব দেন। 1 নাম্বার আমল ছিল 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা। 2 নাম্বার আমল হলো মা বাবার দিকে খেদমতের দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে, দয়া মায়ার দৃষ্টিতে তাকানো। এই তাকানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো যথাসাধ্য নিজের সর্বোচ্চ দিয়ে মা বাবার খেদমত করা। আর 4 নাম্বার আমল হলো নিয়ত করা। আমি নিয়ত করি আল্লাহ তাআলা আমাকে যদি কখনো সুযোগ দেয়, ওই পরিমাণ সামর্থ্য দেয়, আমি হজ ওমরা করব। এই নিয়তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হজ ওমরার সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল ছিল যেটা নিয়ে আজকে আলোচনা করলাম, বাসা থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে আসা। যদি কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করে ওযু করে মসজিদে ফরজ নামাজ আদায়ের জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহরাম বেঁধে হজে যাওয়ার সমান সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য যেহেতু ওযু করতেই হয়, এজন্য আমরা ওযুটা মসজিদে এসে না করে চেষ্টা করব বাসায় ওযু করে মসজিদে আসার জন্য। 6 নাম্বার আমল হলো ইশরাকের নামাজ আদায় করা। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নিজ জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করা, সূর্য উদয়ের 15 মিনিট পরে যখন ইশরাকের সময় হবে ইশরাকের নামাজ আদায় করা। এই আমলের ব্যাপারে একসাথে 2টা ফজিলতের কথা আসছে, পরিপূর্ণ ওমরা এবং পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার আমল ছিল মসজিদে কুবায় নামাজ পড়া। এটা তো যারা মদিনায় যাবেন তাদের জন্য সম্ভব, এলাকায় তো এটা সম্ভব না। 8 নাম্বার আমল হলো রমজান মাসে ওমরা করা। যদি কোনো ব্যক্তি রমজান মাসে ওমরা করে, হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হলো যারা হজে যাচ্ছেন বা ওমরায় যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করা অথবা তাদের পরিবারকে সহযোগিতা করা। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হজ ওমরার সওয়াব দান করবেন। 10 নম্বর সর্বশেষ যে আমল সেটা হলো মসজিদে ভালো কিছু শেখা অথবা শেখানোর জন্য আসা। আপনি একটা ভালো কিছু জানেন, তো যে জানে না তাকে শিখাইলেন, অথবা এখানে ফজরের পরে সূরা মশক হয়, আসরের পরে তালিম হয়, হাদিস পড়া হয়, সেখান থেকে শিখলেন।
এটার বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন, বলেন আমিন।